বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। কোভিড-19 কারণে শিক্ষার্থীদের পড়াশোনার কথা বিবেচনা করে বর্তমান সরকার এবং শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক যে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আমার অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস পরিচালনায় আছি আমি আমিনা আক্তার, প্রভাষক, গণিত বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা সাধারণ অন্তরক সমীকরণ এই সাবজেক্টটি নিয়ে এসেছি। আজকের টপিকস হচ্ছে চ্যাপ্টার 1, সাধারণ আকারের অন্তরক সমীকরণ। প্রথমেই দেখো অন্তরক সমীকরণটা কি। এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলে। অন্তরক সমীকরণ বলে। কি বললাম? এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণকেই বলা হয় কি? অন্তরক সমীকরণ। যেমন কি 1 + x² dy by dx plus 2xy = 4x²। এটা হচ্ছে কি একটা অন্তরক সমীকরণের উদাহরণ। যে এই যে এক বা একাধিক কি স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের কি হবে? অন্তরজকে বা অন্তরক সংযুক্ত সমীকরণকেই বলা হয় কি? অন্তরক সমীকরণ। এখন দেখো আরেকটা জিনিস, সাধারণ অন্তরক সমীকরণের ক্রমটা কি? আমরা লিখি সাধারণ অন্তরক সমীকরণের ক্রম। সাধারণ অন্তরক সমীকরণের ক্রমটা হচ্ছে কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলে। কি বললাম? সাধারণ অন্তরক সমীকরণের ক্রমটা হচ্ছে কি? কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলে। যেমন মনে করো d² y / dx² plus 2dy by dx plus y = 0। এটাকে একটা সমীকরণ দিয়ে রাখলাম। এখানে দেখো এখানে কি আছে আমার? d² y / কত? dx²। অর্থাৎ এটা কয় ক্রমধারী অন্তরজ? এখানে দেখো কত আছে? এখানে আছে 2। তার মানে এটা হচ্ছে কি 2 ক্রমধারী অন্তরজ। তারপরে দেখো এখানে কি আছে? dy by কত? dx। আগেরটার মধ্যে কিন্তু আমার 2 ছিল দেখে আমরা এটা 2 ক্রমধারী অন্তরজ লিখেছি। এখন এখানে কিন্তু 2 নেই, তাহলে এটা কত ক্রমধারী? এখানে মনে মনে 1 আছে, তাহলে এটা হবে কি 1 ক্রমধারী কি অন্তরজ। তাহলে দেখো আমাদের কি বলা আছে এখানে? কোনো অন্তরক সমীকরণে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের কি বলা হয়? ক্রম বলা হয়। তাহলে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ কোনটা?
এই যে দেখো এখানে তো তিনটা সমীকরণ আছে, এই তিনটা অন্তরক সমীকরণ আছে। এখানে একটা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, একটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স, আর একটা হচ্ছে কত এখানে ওয়াই। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মানে দুই ক্রমধারী কি অন্তরজ, ডি ওয়াই বাই ডি এক্স মানে কি এক ক্রমধারী অন্তরজ। এখানে দুইটা আছে, তাহলে এই দুইটার মধ্যে সর্বোচ্চ কোনটা? এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে কি 1, অবশ্যই দুইটা হইল সর্বোচ্চ। তাহলে আমরা কি লিখব? সুতরাং 1 নং সমীকরণের 1 নং সমীকরণের ক্রমটা কত হবে? যেটা সর্বোচ্চ, তার মানে হচ্ছে কত? তার মানে হচ্ছে 2। এই দুইটাই হচ্ছে 1 নং সমীকরণের ক্রম। এখন আমরা দেখি সাধারণ অন্তরক সমীকরণের ক্রম দেখলাম, এবার দেখব কি ঘাত। তাহলে লেখো এখানে সমীকরণের কি লিখব? মাত্রা বা ঘাতটা কি? মাত্রা বা ঘাত। এটা হচ্ছে লেখো কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রাকে ওই অন্তরক সমীকরণের কি বলা হয়? মাত্রা বলা হয়। এখন এখানে আরেকটা শর্ত আছে, মাত্রা বলা হবে ঠিক আছে যখন ইহা ভগ্নাংশ এবং ঋণাত্মক হতে মুক্ত থাকে। দেখো ঋণাত্মক হতে কি থাকে? মুক্ত থাকে। কি বললাম আমি? সমীকরণের মাত্রা বা ঘাতটা কি? কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রাকে ওই অন্তরক সমীকরণের মাত্রা বলা হয় যখন ইহা ভগ্নাংশ এবং ঋণাত্মক হতে কি হয়? মুক্ত থাকে। যেমন এখানে দেখো ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2dx বাই কত ডিটি তার হোল স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। এটা একটা অন্তরক সমীকরণ। তাহলে এই অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজটা কত হবে? আমরা আগেই পড়ে এসেছিলাম যেটা সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ কত? এখানে dx বাই dt মানে এক ক্রমধারী অন্তরজ। এখানে হচ্ছে কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মানে দুই ক্রমধারী অন্তরজ। তাহলে সর্বোচ্চ তো অবশ্যই কত হবে? এই যে ডি স্কোয়ার ওয়াই বাই কি ডি এক্স স্কোয়ার। তাহলে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রা কত? এটার মাত্রা কত? দেখো এটার কিছু নেই মনে মনে, তাহলে কি আছে এখানে 1। তাহলে এখান থেকে কি হবে? সুতরাং অন্তরক সমীকরণটির কি কত মাত্রার? এখানে 1 মাত্রা। তার মানে ইহার মাত্রা হচ্ছে কত? 1। অর্থাৎ সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ যেটা হবে তার ঘাত যেটা থাকবে সেটাই হচ্ছে অন্তরক সমীকরণটির কি ঘাত বা কি মাত্রা। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 1। এখানে আমার দেওয়া আছে এখানে 3d কিউব y ডিভাইডেড বাই dx কিউব তার পাওয়ার হচ্ছে 4 মাইনাস 5x d স্কোয়ার y ডিভাইডেড বাই dx স্কোয়ার প্লাস y ইকুয়াল এখানে হচ্ছে 5 dy বাই dx তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস x। অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা নির্ণয় করো। লেখো ক্রম ও মাত্রা নির্ণয় করো। তাহলে দেখো এটাই হচ্ছে আমার কি প্রশ্নটা, যে ডি এত সমান এত অন্তরক সমীকরণের ক্রম এবং কি নির্ণয় করো? মাত্রা নির্ণয় করো। আমরা ক্রমও শিখে এসেছি, মাত্রাও কি শিখে এসেছি যে কি হবে? সর্বোচ্চ ক্রমধারী অন্তরজকে বলা হয় কি ক্রম, আর সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের যে ঘাত থাকে পাওয়ার থাকে সেটাই হচ্ছে তার কি মাত্রা। তাহলে দেখি আমরা এখানে সলিউশনটা করি। লেখো আগে প্রদত্ত অন্তরক সমীকরণ। কত সমীকরণটা? এই যে সমীকরণটা সেটা লিখবা আগে। এখানে কি আছে আমার দেওয়া? d কিউব y ডিভাইডেড বাই dx কিউব তার পাওয়ার কত 4 মাইনাস 5x
এখানে আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই ইকুয়াল এখানে আমার কত দেওয়া আছে 5 ডি ওয়াই বাই ডি এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত দেওয়া আছে এখানে এক্স। এখন দেখো আমরা বলেছিলাম এখানে ভগ্নাংশ বা কি হতে পারবে না, ঋণাত্মক হতে পারে না। তাহলে এই ভগ্নাংশ, এটা কিন্তু ভগ্নাংশ ঘাত, এটাকে আমি একটু লিখে দেখাচ্ছি। ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব তার পাওয়ার 4 মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই বাই কত ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই। আচ্ছা, তাহলে এখানে কি আছে রুট ওভার, আর এখানে কি আছে 3। তাহলে এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি কত 1 বাই কত লেখা যায় এখানে 3। আবার এটাকে কি লেখা যায় দেখো তো, ডি ওয়াই বাই ডি এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত এক্স। এখানে কি আছে 5, তার মানে এটাকে আমরা লিখতে পারি কত 1 ডিভাইডেড বাই কত 5। তাহলে দেখো এটা একটা ভগ্নাংশ, এটাও একটা কি ভগ্নাংশ। তো ভগ্নাংশ ঘাতকে কিন্তু আমাকে বর্জন করতে হবে। তাহলে লেখো এখানে ভগ্নাংশ ঘাত বর্জন করার জন্য উভয় পক্ষকে কততম ঘাতে উন্নীত করব। দেখো এখানে আছে কত 3 আর এখানে আছে কত 5। তাহলে এখানে 3 আর 5 গুণ করলে কত হয় 15, মানে 15। 3 5 কত হয় 15। তাহলে আমরা এখানে কততম ঘাতে উন্নীত করব, সেটাকে 15তম ঘাতে উন্নীত করলে পাই। তাহলে দেখো 15তম ঘাতে উন্নীত করলে কি হবে, এখানে কি আছে ডি কিউব ওয়াই বাই কত ডি এক্স কিউব তার পাওয়ার 4 মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই। তাহলে এখানে কি আছে 1/3। তাহলে এই 15তম ঘাতে উন্নীত করলে 15 চলে যাবে উপরে, 3টা চলে আসবে কোথায় নিচে। এখানেও দেখো কি আছে আমার ডি ওয়াই বাই ডি এক্স তার কি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। এখানে নিচে আছে কত 5, তাহলে উপরে 15 নিচে কত হবে এখানে 5। এবার দেখো ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব তার পাওয়ার 4 মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই। আর এখন দেখো এখানে কত থাকে, এখানে আমরা 15কে 3 দিয়ে কাটলে কত হয় 3 5 কত 15। আর এখানে দেখো ডি ওয়াই বাই কত আছে dx তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। এখানে 5 দিয়ে 15কে কাটো, 3 5 কত 15। দেখো তো এখন ভগ্নাংশ ঘাত কি আমার বর্জন হয়ে গেল না। আগে কিন্তু গিয়ে ওই যে ওইগুলা ভগ্নাংশ ছিল, এই ভগ্নাংশ ঘাতকে বর্জন করার জন্যই আমরা কততম ঘাতে এই যে 3 5 কত 15, এই 15তম ঘাতে উন্নীত করার পরে এখানে দেখো 15কে 3 দিয়ে ভাগ করলাম, এখানে 15কে কত দিয়ে 5 দিয়ে ভাগ করলাম। তাহলে কত হলো এখানে 5 আর এখানে হয়ে গেল কত 3। তাহলে দেখো তো এখন আমাদের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজটা কত হবে, আর যেভাবে আমরা ক্রমটা বের করব। তাহলে এখানে কি লিখবো, এখানে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ কত, দেখো এখানে সবগুলো দেখো। এখানে আছে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, তার মানে এটা কত ক্রমধারী 3 ক্রমধারী। এখানে আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, মানে কত ক্রমধারী 2 ক্রমধারী। আর এখানে ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার, মানে ডি ওয়াই বাই ডি এক্স, তার মানে এটা কত ক্রমের, এটা 1 ক্রমের। তাহলে অবশ্যই বড় কোনটা আমার, এই যে এটা, মানে ডি কিউব ওয়াই বাই কত ডি এক্স কিউব। তাহলে আমরা কি লিখবো এখানে ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই কত ডি এক্স কিউব। তাহলে যাহার ক্রমটা কত হবে লেখো তো এবার, যাহার কত ক্রম কত, এই যে এখানে যেটা আছে সেটাই হচ্ছে ক্রম, মানে হচ্ছে কি এখানে 3টা হচ্ছে তার ক্রম। তাহলে এখন দেখো সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের এখন ঘাতটা কি হবে। আমরা জানি সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ঘাত যত, সেটাই হবে কি প্রদত্ত অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা। তাহলে এখানে দেখো সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ হচ্ছে আমার এটা, তার ঘাত কত দেখো তো, এখানে তার ঘাত হচ্ছে 4। আবার এই 4 এর বাহিরেও কিন্তু আরেকটা জিনিস আছে, দেখো এই পুরাটা সমীকরণের এখানের উপরে যেটা, এটা প্রত্যেকটার সাথে আছে, এটার সাথে আছে, এটার সাথেও আছে, এবং কি এটার সাথেও আছে। তাহলে এটার ঘাত এটা, এটার উপরে কিন্তু এটাও আছে। তাহলে 4 5 কত হয় দেখো তো 20। তাহলে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ হচ্ছে আমার ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, আর কি ক্রমধারী অন্তরজের ঘাত হচ্ছে কত 4 5 কত হবে এখানে 20। তাহলে আমরা কি লিখবো এখন,
তাহলে লিখবো আমরা যে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ কত ছিল ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই কত ডি এক্স কিউব এর ঘাতটা কত বললাম আমরা কত বের হলো 20। তাহলে সুতরাং প্রদত্ত অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত কত হবে তাহলে এই 20টাই হচ্ছে তার কি মাত্রা। তার মানে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব হলে ক্রম পেয়েছি আমরা 3 আর সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ঘাত হচ্ছে 20। তাহলে প্রদত্ত অন্তরক সমীকরণের মাত্রাটা হবে কত এখানে 20। এখন আমরা আরেকটা অঙ্কে যাই। দেখো অঙ্কটা এখানে হচ্ছে যে অন্তরক সমীকরণের সমাধান ভি ইকুয়াল টু এ বাই আর প্লাস বি তাহা নির্ণয় করো যেখানে এ এবং বি হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। লেখো এখানে ইচ্ছামূলক ধ্রুবক। দেখো যে অন্তরক কি বললাম যে অন্তরক সমীকরণের সমাধান ভি ইকুয়াল টু এ বাই আর প্লাস বি তাহা নির্ণয় করো যেখানে এ এবং বিটা হচ্ছে কি ইচ্ছামূলক ধ্রুবক। তাহলে দেখো সলিউশনটা আমরা করি। প্রথমে লিখো দেওয়া আছে কি দেওয়া আছে আমার দেওয়া আছে এখানে কি দেওয়া আছে ভি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই আর প্লাস কত এখানে বি। আচ্ছা এটাকে ইকুয়েশন নাম্বারটা একটু পরে দিই। এখন দেখো ভি ইকুয়াল টু এখানে কি আছে আমার এ আর এখানে দেখো 1 বাই আর কে আমরা কত লিখতে পারি আর তার কি ইনভার্স আর প্লাস কত দেওয়া আছে এখানে বি। এটা কি ইকুয়েশন নাম্বার দাও কত 1। এখন 1 নংকে কার সাপেক্ষে অন্তরীকরণ করবা দেখো তো এখানে কি আছে বি আর এখানে কি আছে আর অবশ্যই কার সাপেক্ষে করতে হবে এটাকে আর এর সাপেক্ষে। তাহলে লেখো 1 নংকে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে ভি কে যদি আর এর সাপেক্ষে করো কি হবে ডি অফ ডি কত আর এর সাপেক্ষে করব আমরা তাহলে ডি ভি বাই কত হয়ে যাবে এখানে ডি আর ইকুয়াল এখানে কি আছে এ আর ইনভার্স প্লাস কত দেওয়া আছে এখানে বি। তাহলে এখানে কার সাপেক্ষে করব এটাকে আর এর সাপেক্ষে। তাহলে আর এর সাপেক্ষে করলে কিভাবে লিখবো ডি বাই ডি আর আর এখানে হচ্ছে কত এ আর ইনভার্স আর প্লাস কত দেওয়া আছে এখানে বি। তাহলে লেখো ডি ভি বাই কত ডি আর ইকুয়াল টু এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক মানটা গুণাকারে থাকলে শুধু সাথে কি থেকে যাবে। আর এখানে কি আছে দেখো তো আর ইনভার্স আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি ডি অফ ডি এক্স এক্স টু দা পাওয়ার এন সমান কত পড়েছিলাম এন এক্স টু দা পাওয়ার এন মাইনাস কত জানি আমরা 1। তাহলে দেখো এটাকে যদি মনে মনে যেহেতু আমরা যার যে সাপেক্ষে থাকে এখানে এক্স এর সাপেক্ষে এক্স কে করেছিলাম আর এখানে কাকে করব আর এর সাপেক্ষে আর কে করব। তাহলে একইভাবে আমরা ডি বাই ডি আর কত আর টু দা পাওয়ার এন যদি মনে করো এটাকে তাহলে এন আর টু দা পাওয়ার কত হয়ে যাবে এন মাইনাস 1। তাহলে দেখো ডি বাই ডি আর এ তো কনস্ট্যান্ট থেকে গেল এটাকে কি আর টু দা পাওয়ার এন পড়ি আমরা। তাহলে সূত্র কি এন বলতে কত আমার এখানে মাইনাস 1 তারপরে কি আর লেখো আর এন মাইনাস 1 এন বলতে আমরা জানি কত মাইনাস 1 আবার কি আছে এখানে মাইনাস 1। এবার দেখো মাঝখানে চিহ্ন আছে কি প্লাস লেখো প্লাস। এখন এখানে বি একটা কি মান ধ্রুবক মান আমরা আর এর সাপেক্ষে করছি আর এর সাপেক্ষে করলে অবশ্যই এখানে আর থাকতে হবে তাহলে এটা ফাংশন হিসেবে গণ্য হবে। তাহলে আর এর সাপেক্ষে যখন কোনো ধ্রুবক মানকে কি করা হবে ডিফারেন্সিয়েশন করা হবে তখন তার মানটা কত হয়ে যাবে এখানে 0। তাহলে কি থাকবে আমার ডি ভি বাই কত ডি আর সমান এখানে কি আসছে দেখো তো মাইনাস এ আর মাইনাস আর মাইনাস 1 মিলে কত হলো এখানে মাইনাস 2 মাইনাস এ আর টু দা পাওয়ার কত আসলো এখানে মাইনাস 2 বা ডি ভি বাই কত ডি আর সমান এটাকে লেখা যায় মাইনাস এ ডিভাইডেড বাই আর ইনভার্স 2 কে যদি আমরা নিচে নিয়ে যাই হয়ে যাবে কত আর স্কয়ার। এখন দেখো
আমাদের চিন্তা করতে হবে যে কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলোকে কিভাবে মুক্ত করা যায়। তাহলে এখন কিন্তু কনস্ট্যান্টটাকে সহজে মুক্ত করা যাবে কিভাবে, এই আর স্কোয়ারটা যদি এখানে গুণাকারে নিয়ে আসি তাহলে কি হয়, তাহলে দেখো এখানে আর স্কোয়ার ডিভি বাই কত ডি আর সমান হচ্ছে কত মাইনাস এ, আমরা কি লিখতে পারি না, এই আর স্কোয়ারটাকে এখানে নিয়ে আসলাম আর স্কোয়ার ডিবি বাই ডি আর, তাহলে কনস্ট্যান্টটা কি হয়ে গেল, মুক্ত হয়ে গেল। তাহলে এটা কি কোয়েশ্চেন নাম্বার দিয়ে রাখো কত 2। এখন 2 নংকে আবার কার সাপেক্ষে করব, আর এর সাপেক্ষে। লেখো 2 নংকে আবার আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে কি হবে এখানে ডি বাই ডি আর, এখানে কি ছিল আর স্কোয়ার ছিল, ডিবি বাই কত ছিল এখানে ডি আর, আর এখানেও কার সাপেক্ষে করতে হবে আর এর সাপেক্ষে, এখানে কি ছিল এখানে শুধু ছিল কত মাইনাস এ। তাহলে দেখো এটাকে আমরা কি এখানে এটার মধ্যেও আর আছে এখানেও কি আছে আর আছে, তাহলে এটাকে ইউ আর এটাকে কি ফাংশন পড়তে পারি ভি, এখানে ইউ আর এটা হচ্ছে কত ভি। এখন আমাকে জানতে হবে ইউ ভি সূত্র, আমরা জানতাম ডি ডিএক্স ইউভি মানে কত ইউ ডি অফ ডিএক্স ভি প্লাস ভি ডি অফ ডিএক্স কত ইউ, এটা আমরা জানি না। তাহলে এখানে দেখো এটা ইউ আর এটাকে কি ধরবো আমরা ভি, তাহলে লেখো ইউ ডি অফ ডিএক্স, এটা এক্স এর সাপেক্ষে করেছিলাম আর এখানে কি আর এর সাপেক্ষে, তাহলে আমরা কি লিখবো এখানে ডি আর ভি, ভি বলতে কত এখানে দেখো ডি ভি বাই কত ডি আর, সূত্রের প্লাস আবার কি লিখবো ভি, ভি বলতে কত ডিবি বাই ডি আর, পরে আবার ডি অফ ডি আর কত হবে এখানে ইউ, ইউ বলতে কত এখানে আর স্কোয়ার। এখন আর এর সাপেক্ষে কোনো কনস্ট্যান্টকে যখন কি করা হবে ডিফারেন্সিয়েশন করা হবে তার মানটা কত হবে, অবশ্যই হয়ে যাবে 0, যেহেতু এখানে কি নেই আর নেই। তাহলে দেখো আর স্কোয়ার এটা এই যে ডি অফ ডি আর এটা আছে কি ডিবি বাই ডি আর, তাহলে এটা করলে কি হয়ে যাবে ডি স্কোয়ার ভি ডিভাইডেড বাই ডি আর মিলে কত হয়ে যাবে এখানে ডি আর স্কোয়ার, প্লাস এখানে দেখো কি আছে আমার ডিবি বাই কত ডি আর এর সাপেক্ষে আর স্কোয়ার কে করলে কত হয় ওই যে x টু দা পাওয়ার n এর সূত্র, মানে n x টু দা পাওয়ার n মাইনাস 1, তাহলে আমরা একবারই লিখে ফেলি আর স্কোয়ার কে করলে হয় কত 2r ইকুয়াল টু কত হবে এখানে 0, তার মানে আর স্কোয়ার ডি স্কোয়ার ভি বাই কত ডি আর স্কোয়ার প্লাস এখানে আসলো কত 2r ডিবি বাই ডি আর ইকুয়াল টু কত 0। এখন দেখো আমার অন্তরক সমীকরণ নির্ণয় করতে এখান থেকে এই যে আর স্কোয়ারটা মুক্ত করতে হবে, তাহলে আর স্কোয়ারটা যখন আমরা মুক্ত করব তখন আর স্কোয়ার দ্বারা প্রত্যেকটাকে ভাগ করে দিই, উভয় পক্ষকে আর স্কোয়ার দ্বারা ভাগ করো, তাহলে আর স্কোয়ার দ্বারা ভাগ করলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার ডি স্কোয়ার ভি বাই কত হবে ডি আর স্কোয়ার প্লাস 2r বাই কত হবে এখানে আর স্কোয়ার, যেহেতু আর স্কোয়ার দ্বারা ভাগ করছি ডিবি বাই কত ডি আর ইকুয়াল টু কত আসলো এখানে 0। এখন আর স্কোয়ার কাটা গেল, থাকলো ডি স্কোয়ার ভি বাই কত এটাও 0 বাই আর স্কোয়ার, ডি স্কোয়ার ভি বাই কত ডি আর স্কোয়ার প্লাস এখানে একটা আর কি কাটা গেল, থাকলো কি উপরে 2 নিচে থাকলো কত আর, আর ডিবি বাই কত ডি আর 0 বাই সামথিং মানে কত আসলো এখানে 0। তাহলে ইহাই কি লিখবে নির্ণেয় অন্তরক সমীকরণ, লেখো অন্তরক সমীকরণ। এখন আমরা অন্য একটা এক্সাম্পলে যাই, এই এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো এক্সাম্পলটা হচ্ছে যে অন্তরক সমীকরণের সমাধান কত y ইকুয়াল ই টু দা পাওয়ার x a cos x প্লাস b sin x হয় তাহা নির্ণয় করো। যে অন্তরক সমীকরণের সমাধান কত হয় y ইকুয়াল টু ই টু দা পাওয়ার x a cos x প্লাস b sin x হয় তাহা নির্ণয় করো। তাহলে দেখো প্রথমেই আমার কি লিখবো এখানে সলিউশনটা হচ্ছে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে আমার এই যে এটা y ইকুয়াল টু কত ই টু দা পাওয়ার x দেওয়া আছে আমার হচ্ছে a cos x প্লাস কত দেওয়া আছে এখানে b sin x। এখন দেখো তো এটা কার সাপেক্ষে অন্তরীকরণ করব, এখানে কি স্বাধীন চলক কি দেখো এখানে কি আছে y আর এখানে কি আছে x, এটা হচ্ছে x এ, তাহলে অবশ্যই কার সাপেক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে লেখো 1 নং কে x এর সাপেক্ষে
কি করে? অন্তরীকরণ করে, অন্তরীকরণ করে। তাহলে x এর সাপেক্ষে যদি y কে করি তাহলে কি হয়ে যাবে বলো? dy বাই কত? dx ইকুয়াল, এখানে দেখো দুইটা ফাংশন আছে, এটাকে যদি আমরা u ধরি আর এটাকে যদি এই পুরাটাকে যদি আমরা v ধরি তাহলে u v সূত্র কি ছিল? u v সূত্রটা ছিল কি? u, প্রথমে হচ্ছে u, লিখলাম u d বাই dx v, v বলতে কত এখানে? a cos x প্লাস কত? b sin x। পরের সূত্রটা হচ্ছে প্লাস v, v বলতে কত? a cos x প্লাস কত? b sin x, পরে হচ্ছে কত? d বাই dx আর u বলতে হচ্ছে e টু দা পাওয়ার কত এখানে? x। তাহলে দেখো dy বাই কত? dx সমান, এখানে কি আছে? e টু দা পাওয়ার x। সবসময় d বাই dx এর পরে যে যতটুকু থাকবে শুধুমাত্র তাকেই ডিফারেন্সিয়েশন করবে, আর আগের টুকুকে করার দরকার হয় না। তাহলে এখানে e টু দা পাওয়ার x তো আছেই, তাহলে d বাই dx এর পরে যেটুকু আছে সেটুকুকে কি করব আমরা? অন্তরীকরণ করব। তাহলে দেখো এখানে কি আছে? a হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট যদি গুণাকারে থাকে তাহলে শুধু কি পাশে থেকে যায়। cos x এর অন্তরীকরণ কি? তোমরা সবাই জানো cos x এর অন্তরীকরণ হচ্ছে কত? মাইনাস sin x। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে লিখি এটা, e টু দা পাওয়ার x, এখানে cos x এর অন্তরীকরণ মাইনাস sin x, তাহলে মাইনাস a কত হয়ে যাবে? এটা sin x প্লাস এখানে কি আছে? b, লেখো b। sin x এর অন্তরীকরণ কত বলো তো? sin x এর অন্তরীকরণটা হচ্ছে কি? cos x। পরে দেখো এখানে কি আছে? প্লাস এখানে আছে a cos x প্লাস কত? b sin x। এখন এখানে d বাই dx এর পরের টুকুর কাজ করব, তাহলে e টু দা পাওয়ার x কে অন্তরীকরণ করলে কত আসে? e টু দা পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দা পাওয়ার কত হয়? x এই হয়। তাহলে দেখো dy বাই কত? dx সমান, এখানে কি আছে? e টু দা পাওয়ার x মাইনাস a sin x প্লাস কত? b cos x আর প্লাস, এখন এখানে কি আছে দেখো তো? এখানে আছে a cos x প্লাস কত? b sin x ইন্টু e টু দা পাওয়ার x। আমরা 1 নং সমীকরণটা যে লিখেছিলাম, 1 নং সমীকরণটা কি ছিল? y ইকুয়াল টু e টু দা পাওয়ার x a cos x প্লাস কত? b sin x, এটাকে 1 নং ইকুয়েশন দিয়েছিলাম। তাহলে এখন যে আমরা এই যে এইটুকু দেখাচ্ছি দেখো তো, এইটুকু আর 1 নংটা কি একই রকম না? তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কত লিখে দিতে পারি এখানে? y। তাহলে এই যে এইটুকুর পরিবর্তে আমরা কত লিখে দিব এখানে? y লিখে দিবা বাই 1, তার মানে কি 1 নং দ্বারা। এখন এখানে আমরা বলেছিলাম যে কনস্ট্যান্ট গুলা কি করব? মুক্ত করতে হবে। এখনো দেখো কনস্ট্যান্ট গুলা কিন্তু রয়ে গেল, এখানে a আছে, এখানে কি আছে? b আছে। তাহলে এটাকে আরেকবার অন্তরীকরণ করি, তাহলে এটা কি ইকুয়েশন নাম্বার দিয়ে নাও কত? 2। এখন লেখো এখানে 2 নং কে x এর সাপেক্ষে পুনরায় কি করবা? এখানে অন্তরীকরণ করে। তাহলে x এর সাপেক্ষে যদি 2 নংকে করো, dy বাই dx কে আরেকবার অন্তরীকরণ করলে কত হয়ে যাবে বলো? d স্কয়ার y ডিভাইডেড বাই কত? dx স্কয়ার। এখন এখানে কি আছে? e টু দা পাওয়ার x আর এখানে আছে এতে দুইটা ফাংশন থাকলে আমরা কি ফেলবো এখানে? u ফেলবো আর কি? v, uv সূত্র পড়বে, এটা u আর এটাকে মনে মনে কি বলবে? v। তাহলে uv সূত্রটা আবার লিখো, u d অফ কত? dx v, v বলতে মাইনাস a sin x প্লাস কত আছে এখানে? b cos x। পরে আবার প্লাস v, v বলতে হচ্ছে কত? মাইনাস a sin x প্লাস কত? b cos x আর d বাই dx u বলতে কত? e টু দা পাওয়ার কত? x আর প্লাস, এখন এখানে দেখো কি আছে? y মানে y কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? dy বাই কত হয় এখানে? dx। তাহলে d স্কয়ার y ডিভাইডেড বাই কত? dx স্কয়ার সমান, এখানে কি আছে আমার? e টু দা পাওয়ার x। এখন আমরা বলছিলাম d বাই dx এর পরে যেটুকু থাকবে ততটুকুকে অন্তরীকরণ করতে হবে। এখানে দেখো মাইনাস a, এটা তো হচ্ছে কি কনস্ট্যান্ট, লিখে দাও। sin x কে অন্তরীকরণ করলে আমরা জানি কত হয়? cos x হয়, লিখো cos x। আবার cos x কে অন্তরীকরণ করলে আমরা জানি কত হয়? মাইনাস sin x। তাহলে এখানে কি হয়ে যাবে? মাইনাস b আর কত হবে এখানে? sin x। আবার এখানে কি আছে দেখো তো? মাইনাস a sin x প্লাস কত? b cos x। এখানে d বাই dx এর পরে কি আছে? e টু দা পাওয়ার x, e টু দা পাওয়ার x কে অন্তরীকরণ করলে কত হয়? e টু দা পাওয়ার x ই হয়। আর প্লাস এখানে কি আছে আমার? dy বাই কত? dx বা
ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান, এখন দেখো এখানেও মাইনাস আছে আমার, এখানেও কি আছে মাইনাস, তাহলে একটা মাইনাস কমন নিতে পারি। আর এখানে কি ই টু দা পাওয়ার এক্স, তাহলে এখানে কি থাকে এ কজ এক্স, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস, আর এখানে আসবে বি কত সাইন এক্স। আর এখানে কি আছে এটা লিখে ফেলো প্লাস, এখানে আছে ই টু দা পাওয়ার এক্স, আছে কি মাইনাস এ সাইন এক্স, আছে হচ্ছে এখানে প্লাস কত বি কজ এক্স, আর এখানে আছে ডি ওয়াই বাই কত ডিএক্স। এখন ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই কত ডিএক্স স্কোয়ার সমান মাইনাস এই যে এতটুকু এক নঙে এতটুকুর মান দেওয়া আছে, মাইনাস ছাড়া মাইনাস বাদ দিয়ে যতটুকু আছে ততটুকুর মান হচ্ছে ওয়াই, তাহলে এই মাইনাস আর এই পুরাটুকুর মান আমরা কত লিখতে পারবো এখানে ওয়াই, এক নঙে ছিল এটা। তারপরে দেখো প্লাস এখানে কি আছে ই টু দা পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস কত বি কজ এক্স। 2 নং সমীকরণে আমরা কি পেয়েছি দেখো, এই যে দেখো 2 নং সমীকরণে আমার dy বাই dx সমান কত পেয়েছি ই টু দা পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস কত বি কজ এক্স প্লাস হচ্ছে ওয়াই। তাহলে দেখো এই ওয়াইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি dy, এভাবে মনে মনে দেখো dy বাই dx আর প্লাস ওয়াইটা এই পাশে নিয়ে আসলাম, কত হলো মাইনাস ওয়াই, তাহলে সমান কতটুকু থাকে এই যে মানটুকু থাকে না, এই মানটুকু কিন্তু আমার ওইখানে ছিল, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কত লিখতে পারবো dy বাই dx, আর এই যে প্লাস ওয়াই পাশে নিয়ে এসে কত লিখতে পারবো মাইনাস ওয়াই। এই যে এতটুকুকে দেখো এখানে এই যে এতটুকুকে আমরা কি লিখতে পারবো dy বাই dx, আর কত লিখতে পারবো এখানে মাইনাস ওয়াই, আর এখানে কি আছে প্লাস dy বাই কত dx, এখানে লিখে দাও বাই 1 and কত 2, মানে 1 এবং কত দ্বারা 2 নং দ্বারা। তাহলে এখানে ডি স্কোয়ার ওয়াই বাই কত ডিএক্স স্কোয়ার সমান, এখানে আছে মাইনাস ওয়াই মিলে কত মাইনাস 2y, আর ডিওয়াই বাই ডিএক্স মিলে কত আসলো 2 dy বাই dx মাইনাস ওয়াই, আর ওয়াই যোগ করলে হয় কত মাইনাসের যোগ মানে 2y। তাহলে সুতরাং ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2 dy বাই dx এই পাশে নিয়ে আসো কি হয়ে যাবে মাইনাস 2 dy বাই কত dx মাইনাস 2y এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস 2y ইকুয়াল টু কত 0। ইহাই নির্ণেয় অন্তরক সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরো অনেক এক্সাম্পল বইয়ে আছে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো। তো ইনশাল্লাহ আশা করি তোমরা করতে পারবে ম্যাথগুলো। সে পর্যন্ত পরবর্তী আরেকটি লেকচার নিয়ে অন্য আরেকদিন আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, আর বাসায় থেকো, বাসা থেকে বের হবে না, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।